সারা শব্দ দিচ্ছেন না যে চুপ করে দাঁড়িয়ে আছেন। এটা খোলেন তো। এগুলো তো বিক্রি করছেন এত দামে কতগুলো বিক্রি করছেন? 1100 কুয়াকাটার গাড়িতে আমরা ডাইরেক্ট কুয়াকাটা পর্যন্ত যে আমাদের গাড়িটা যায়, হ্যাঁ, এটা আমাদের 1050 টাকা রেট, 50 টাকা লিখে দিয়েছেন টিকিটের গায়ে কি বলেন তো? না লিখে দিয়েছেন কি? বরগুনা। বরগুনা। এটা তাহলে মিষ্টি হতে মিস্টেক হয়ে গেছে। আর আইনের ভাষায় মিস্টেক হচ্ছে এখানে, আইনের ভাষায় অপরাধ। দেখেন আপনাকে দেখাই, দেখেন তো কি লেখা আছে। বরগুনা লেখা আছে না? বরগুনা লেখা আছে। জি, বরগুনা লেখা আছে। কত টাকা নিয়েছেন লেখা আছে? 1100 টাকা। 1100 টাকা। বরগুনার ভাড়া হলো 897 টাকা। 860 অপরাধ হয়েছে। 897 নিয়েছেন কত? 1100 টাকা। তাহলে 203 টাকা বেশি নিয়েছেন পার প্যাসেঞ্জার। অপরাধ হয়েছে। না, পার প্যাসেঞ্জার তো একরকম ভাড়া হয় না। আরো বেশি নিয়েছেন অন্যদের কাছ থেকে। আরো বেশি দিয়ে টিকিট কাটবে। আমাদের ম্যাক্সিমাম যাত্রী তো রেগুলার যাত্রী, তারা সবসময় আমাদের গাড়িতে যাতায়াত করে। এই জন্য বেশি নেন সবসময়। না, সবসময় বেশি কেন নিব? আমাদের এখান থেকে ঈদের আগে কত নিতেন? 800 টাকা। এখন 1100 করলেন কেন? এখন আমাদের গাড়ি তো এদিক থেকে শুধু যাচ্ছে, ওদিক থেকে কোনো যাত্রী আসতেছে। এই জন্য বেশি নিচ্ছেন। এক সাইড যাত্রী হইতেছে। এক সাইড যাত্রী হইতেছে। জি। তাহলে 1600 টাকা নিতেন। না, 1600 টাকা কেন নিব? 1600 টাকা বললেই কি এক দিবে সাইড যেহেতু যাত্রী? আপনি যেতে এক সাইড নিচ্ছেন। যাত্রী তো আর 1600 টাকা ভাড়া দিবে যাত্রী না। তো বিপদে পড়ে গেছে। 16,000 বললেও তিনি যাবেন, যেতে হবে। যাত্রী বিপদে পড়ে যায়। গাড়ি তো আরো হাজার হাজার গাড়ি। ওই যে আরেকজন মহিলা করতেছেন দেখলাম। সারা বছরই ব্যবসা করেন না? জি, করি। তাহলে সবসময় লাভে দিয়ে আবার ফেরত আসার সময় তো ওদিক থেকে ভর্তি হয়ে আসবে ঈদের পরে। এখন তো এইভাবে তো ব্যালেন্স করতে হয়, এবং আইনে এরকম কোনো আলাদা করে বলা নেই যে আপনার এক সাইড থেকে ফাঁকা আসলে আপনি আরেক সাইডে দাম ভাড়া বেশি দিতে পারবেন। আর এই যে ওখানে যে ভাড়া দিচ্ছেন, ওখানে তো ওই যে বরগুনার ভাড়া লেখা নাই, দেখা যাচ্ছে। বরগুনা মাদারীপুর, এটা সার্বিক পরিবহনের ভাড়া। আপনাদের আপনার তালিকা কোথায়?